চট্টগ্রাম কাস্টমস হাউজে আজ কেন ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে অবস্থান কর্মসূচি থাকলেও সকালে অনেকটাই শিথিল ছিল, অর্থাৎ পুরো কর্মবিরতি পালন করেনি কাস্টমসের কর্মকর্তারা। দুপুর 12টার পর থেকে পুরোদমে এখানে কাজ চলছে। তবে আগামীকাল থেকে যেহেতু নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তাই আমদানিকারক এবং সিএনএফ এজেন্টরা এবং বন্দর ব্যবহারকারী যারা এই আমদানি রপ্তানি প্রক্রিয়ার সাথে যুক্ত তারা খুবই শঙ্কিত। তারা বলছেন একে তো 5 দিন প্রায় 6 ঘন্টা ধরে কলম বিরতি ছিল, এবং তখন কিন্তু তারা তাদের যে ফাইল ওয়ার্কগুলো বা শুল্কায়নের যে কার্যক্রম সেগুলো করতে পারেন নাই, এবং শুল্কায়ন কার্যক্রম শেষ না হলে তারা কিন্তু বন্দর থেকে পণ্য ডেলিভারিও নিতে পারছেন না। এবং এক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্রসেস তাদেরকে অনেকগুলো ধাপ তাদেরকে পেরোতে হয়। এবং সেই সঙ্গে কিন্তু এনবিআর যে অ্যাসেকুরে ওয়ার্ল্ডের সার্ভার, যার মাধ্যমে পুরো শুল্কায়নের কাজগুলো চলে, এবং এই অ্যাসেকুরে ওয়ার্ল্ডের সার্ভারে বিল অফ এন্ট্রি বা আমদানি রপ্তানি পণ্য চালানের নথি দাখিলের পরেই শুল্কায়নের কাজটি হয়ে থাকে, এবং সেই সার্ভারও কিন্তু অনেক স্লো, এবং প্রতিদিনই প্রায় 2 থেকে 3 ঘন্টা সার্ভার কাজ করে না, তখনও কিন্তু তাদেরকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং আপনারা দেখছেন যে আসলে প্রত্যেকটা টেবিলে রাজস্ব কর্মকর্তা এবং সহকারী রাজস্ব কর্মকর্তাদের টেবিলে সিএনএফ এজেন্টদের ব্যাপক ভিড়, এবং প্রত্যেকটি টেবিলটি ঘিরে 15 থেকে 16 জন করে সিএনএফ এজেন্ট দাঁড়িয়ে আছেন তাদের কাজগুলো সম্পন্ন করতে। যেহেতু আগামীকাল থেকে যদি পুরোদমে কর্মপূর্তি বা অসহযোগ আন্দোলন শুরু হয়, তাহলে কিন্তু কোনো কাজই হবে না। সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম বন্দরেও কন্টেনার স্তূপ জমে যাবে, এবং আমদানিকারকদেরকে বিপুল পরিমাণ আসলে ড্যামারেজ বা জরিমানা গুনতে হবে। এবং বর্তমানে কিন্তু চট্টগ্রাম বন্দর 4 দিন ফ্রি টাইমের পর, অর্থাৎ কোনো কন্টেনার জাহাজ থেকে নামার পর বন্দর চত্বর নামার পরই কিন্তু তাদের 4 গুণ করে জরিমানা নিচ্ছে, অর্থাৎ প্রতিদিন প্রায় $24 করে জরিমানা গুনতে হচ্ছে। তো এটা কিন্তু তাদের জন্য বিপুল চাপ, এবং এই যে পণ্যের উপরে যে বাড়তি জরিমানা, সেটি কিন্তু আলটিমেটলি গিয়ে ভোক্তার উপরে বর্তাবে এবং পণ্যের দাম কমে যাবে। এবং তাই সিএনএফ এজেন্টরা বলছেন এনবিআর এর সাথে বা সরকারের সাথে আলোচনা করে যেন দ্রুত এই সমস্যার সমাধান করা হয়। তো এই ছিল আমার কাছে আজকের মতো চট্টগ্রাম কাস্টমস হাউজে অবস্থান কর্মসূচি এবং কার্যক্রমের সব শেষ। চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে যুক্ত ছিলেন হাজেরা শুলি। এর সাথে এখন দুপুরে নিচ্ছি